এক নাম্বার গুণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো এবং যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য দোয়া করতেন, যে গুণটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন দোয়া করার ব্যাপারে, দোয়া করো, তুমি নিজে অন্যের জন্য দোয়া করো, তুমি তাকে চিনো অথবা না চিনো, জানো অথবা না জানো, তুমি তার জন্য দোয়া করো। হাদিসের ভিতরে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য ব্যক্তি যাকে তুমি চিনো না, অপর ভাইয়ের জন্য তুমি দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা ফেরেশতাদেরকে বলে দেন, এ ফেরেশতারা, আমার এই বান্দা আমার অপর বান্দার জন্য দোয়া করছে, ওই ভাইকে চিনে না অথবা অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করছে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই দোয়ার উসিলায় আমার ওই বান্দাকে আগে মাফ করে দে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তার শত্রুদের জন্য দোয়া করতেন, কখনো বদদোয়া করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শত্রুদের জন্য দোয়া করতেন দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাইতে লাগলেন, মানুষের যখন কিছু মানুষের স্বার্থের ব্যাঘাত ঘটল, তখন সেই মানুষগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ কষ্ট দেওয়া শুরু করে দিলেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পর্যন্ত দোয়া করেছেন। তায়েফের ময়দানে মার খাই নাই, ফেরেশতা এসে বললেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে। নবীজি কি বললেন? না, আমি তাদের জন্য কল্যাণের দোয়া করছি, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করছি, করে নাই? আবার দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খুলুকে হাসানার মানুষ ছিলেন, উত্তম চরিত্রের মানুষ ছিলেন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর প্রতি সমস্ত মানুষ বিশ্বাসী ছিল, ভালোবাসা ছিল, আস্থা ছিল, আর সেই দয়ার নবীর প্রতি, মায়ের নবীর প্রতি মানুষের এই পরিমাণ মহব্বত ছিল, মায়া ছিল যে এই নবীকে হত্যা করার জন্য কেউ সামনে কোনোদিন আসতেন না। শত্রুতামি করতেন, এটা ভিন্ন কথা। শত্রুতামি কেউ কারো সাথে করতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে থাকবেন না, তাকে হত্যা করা হবে, এবং দুঃসাহস পৃথিবীর ভিতরে কেউ তখন পর্যন্ত দেখায় নাই। একজন দেখিয়েছিলেন, তার নাম ছিল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ওমর। সেই ওমরের এত আস্পর্ধা ছিল, দুঃসাহস ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে কেটে তিনাকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেওয়ার জন্য এত বড় দুঃসাহস দেখিয়েছেন। দেখান নাই? দেখান নাই? দেখাইছে কি দেখাই নাই? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ভিতরে একজন ছিল আবু জাহেল। সেই আবু জাহেল নবীজিকে কি পরিমাণে দুশ্মনী করেছেন আপনারা সকলেই ভালো করে জানেন। আল্লাহ তাআলাকে দোয়া করলেন, আল্লাহ তাআলা মক্কা নগরীর ভিতরে জ্ঞানী মানুষ ওমর, নেতৃত্ববান ব্যক্তি আবু জাহেল, আল্লাহ তাআলা এই দুইজন ব্যক্তির জন্য স্পেশালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কত বড় দুশমন! নবীজির শুধু দুশমন নয়, তারা হলো ইসলামের চিরতর দুশমন। সেই মানুষগুলোর জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন আর বুঝিয়েছেন, মানুষ গো, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের চির দুশমন যারা হবে তাদের জন্য কল্যাণের, তাদের জন্য মঙ্গলের দোয়া তোমাদের করতে হবে। আমরা করিনি? অন্যের জন্য, অপরের জন্য কল্যাণের দোয়া কোনোদিন করি না। এজন্য আমার নিজেরও কল্যাণ হয় না। এজন্য দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস থেকে শোনাচ্ছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আরশের মালিক আল্লাহ সাইয়্যিদিনা উমরের জন্য দোয়া করেছিলেন। উমর অথবা আবু জাহেলকে হেদায়েতের সবচেয়ে বড় সুপ্রিয় সেই পেয়ালা পান করিয়ে
তাদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও, তাদের থেকে কোনো একজনকে শক্তিশালী করার জন্য তুমি দিনের জন্য হেদায়েতের সুশীতল ছায়া দান করে দাও। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য, নাম ধরে দোয়া করলেন। ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী, ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী উমরে ফারুকের জন্য স্পষ্ট করে সুন্দর ভাষায় দোয়া করলেন, আর দ্বিতীয় স্টেপে যাইয়া আবু জাহেলের জন্য দোয়া করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রথম দোয়াটাই কবুল করলেন। এই জন্য উমরকে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। মোহতারাম হাজিরিন, কেমন শত্রু ছিল, ঘুর শত্রু ছিল সেই ইবনে আব্বাস, আবু জাহেল, উমর, তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আর আপনি আমার তেমন তো শত্রু কেউ নাই, তারপরে আমরা অন্যের জন্য দোয়া করি না, অন্যের কল্যাণকামী হই না, অন্যের মঙ্গলের জন্য আমরা একটু কি করি না। অন্য একজন মানুষ ভালো কিছু করে ফেললো, সেই মানুষের ভালো একটা জিনিস দেখে তাকে অভিনন্দন না জানিয়ে, তাকে আশ্বস্ত না করে, বরং তাকে উল্টা অনাশ্বস্ত করার জন্য, তাকে মনকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য, তাকে তার সাথে দুশ্মনী না করে তার সাথে রিয়াকশন বাড়িয়ে দেওয়ার জন্য তাকে নিন্দা জানায়। কোথায় অভিনন্দন জানাবো, সেই জায়গায় না জানিয়ে, অভিনন্দন না জানিয়ে আমরা নিন্দা জানাই। তার মানে বুঝতে হবে আপনার আমার রসুলের আদর্শ থেকে কতটুকু দূরে আদর্শ চলে গিয়েছে। ইবনে আব্বাসের এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, যে সমস্ত মানুষ কোনো মানুষের কল্যাণ হওয়ার পরে তাকে অভিনন্দন, তাকে সাধুবাদ না জানিয়ে অকল্যাণের জন্য তাকে নিন্দা করে, সে কোনোদিন বিশ্বনবীর উম্মত হতে পারে না। যদিও সে দাবি করে আমি বিশ্বনবীর উম্মত, বুঝতে হবে সে ভণ্ড উম্মত। কথা বলেন ঠিক কিনা?